দেখি দেখি মাম্মা দাঁড়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি পিপলাইকে কিভাবে ওর স্কিন কেয়ারটা করি। আর এখন বিকালবেলা পিপলাই ঘুম থেকে উঠে ছোলা খেতে বসেছে। পা দেয় না ওটাই। ভালো বলো, হ্যাঁ কি না বলো, ভালো না ভালো নয় বলো। ওই ছোলা ভালো। এই যে দেখো, ঘুম থেকে উঠেছে বলে তার কোনো কথা বলতেই ইচ্ছা করছে না, শুধু ঘাড় নাড়াচ্ছে আর একটু হু হ্যাঁ করছে। তো যাই হোক, ওকে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বাচ্চারা তো একেবারেই উঠতে চাইছে না। তো আজকে ঘুরতেও বেরোতে পারিনি, সন্ধে হয়ে গেছে বলে এখন বসে বসে ছোলা খাচ্ছে। আর এই যে সন্ধেবেলা আমি পুপলাইকে খাইয়ে এখন এসেছি একটু চা বানাতে। আমরা একটু চা খাবো, তো সেই জন্য এখন চা বানাচ্ছি। ওর সন্ধেবেলা পুপলাইকে সুজি খাইয়েছিলাম, তোকে সুজি খাইয়ে ঘরে বসিয়ে রেখে এসেছি। ও এখন পাপার সঙ্গে খেলছে। তারপর রাতে রান্না করব রুটিটা। তো চা রেডি হয়ে গেছে। এই জাইলোফোনটা ওর পাপা ওকে জন্মদিনে দিয়েছিল। একটা জাইলোফোন, একটা পুতুল, তো সমস্ত কিছু ওকে ওর জন্মদিনে দিয়েছিল। এগুলো তো তোমাদের দেখানো হয়নি, এখনও ওর পাপার সঙ্গে এটা নিয়ে খেলছে। এইটা না ওর প্রচণ্ড প্রিয় একটা খেলনা। ওর সন্ধেবেলা প্যান্ডা প্যান্ডা করে সব সময় যখনই ওর ইচ্ছা হয় তখন প্যান্ডা, এটা যেহেতু প্যান্ডার মুখ আঁকা জাইলোফোনটা, তো এটা ও চায় যখন ওর ইচ্ছা হয় এটা নিয়ে খেলতে। তো এটা ওর একটা খুব প্রিয় খেলনা। এটা প্যান্ডার মুখ আঁকা আছে। বাজাও, তুমি বাজাও, বাজাও। কেমন করে বাজাচ্ছিলে সেরকম? বাজাও বাজাও, ওর টানে না, ভেঙে যাবে। বাজাও, হাতে করে টানে না মাম্মা। পুপলাইয়ের প্রচুর ছোটবেলার জামা জমে জমে পড়ে আছে। এগুলো যদিও ছোটোবেলার স্মৃতি, তো সেই জন্য কিছু জামা আমি রেখেও দিয়েছি। আর আমাদের এখানে একটা জেঠিমা কাজ করতে আসে, তো ওই জেঠিমা বলেছে যে একটা বাচ্চার জামা নেই, তো তুমি একটু জামাগুলো, তোমার মেয়ের জামা দেবে। তো আমি ভাবলাম যে এগুলো তো আরও লাগবেও না, সেই জন্য দিয়ে দিলাম। দেবো বলে গোছাচ্ছি। হয়তো এটা খুবই খারাপ জিনিস যে পরানো জামাগুলো দিচ্ছি, কিন্তু যেহেতু জেঠিমা বলল তাই ভাবলাম যে দিয়েই দিই। অনেকেই এটাতে খারাপ ভাবতে পারো, কিন্তু দেখো এটা খারাপ ভাবার কিছুই নেই। বাচ্চাটা খুবই গরিব, যদিও নতুন জামা মানে দেওয়া হয়নি, একটা নতুন জামা দিয়েছি, বাকি ওর যে সমস্ত জামাগুলো ছিল সেগুলো পরা জামা, পুরনো একেবারে নয়। তো যাই হোক, সেগুলো সব আমার থেকে চেয়েছিল বলে আমি একটা দুটো জামা রেখে ও স্মৃতি হিসাবে বাকি সমস্ত জামাগুলোই ওই বাচ্চাটাকে দিয়ে দিয়েছি। যতই হোক, বাচ্চাটা যদি পরতে পারে তো সেটা খারাপ কিছুই না। এই যে দেখো কত জামা, তাও আমি কিছু জামা রেখে দিয়েছি, যেগুলো স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি। বাকি এত জামা যেগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো কি অবস্থা হয়েছিল, প্রচুর জামা ছিল। আর এই যে ব্যাগের মধ্যে গুছিয়ে রেখেছি, কালকে জেঠিমা এলে জেঠিমাকে দিয়ে দেওয়া হবে জামাগুলো সব।
এখন চলে এসেছি আমি রাতের বেলা রান্না করতে। রাতে আজকে হয়েছে ছোলার ডাল। ছোলার ডালটাকে একটু গরম করে নিচ্ছি, যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বলে সব জিনিস ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু গরম করে নিচ্ছি। আর এদিকে দুধ বসিয়েছি, পুপলাইয়ের রুটিটা দুধে ভেজাই প্রত্যেক দিন। আর বাকি দুধটা যেটা থাকে সেটাতে আমি ছানা কাটিয়ে নিই। তো এই যে ছানার পাউডার দিয়ে দিয়েছি, তো এটাকে ছানা কাটাবো। এই যে এবার রুটিগুলো করে নেব, রুটিগুলো করে ও পাপাকে খেতে দেব। অনেকটাই সন্ধে রাত্রির হয়ে গেছে, সন্ধে বলছি যাই হোক, অনেকটাই রাত্রির হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি করছি, কারণ রুটি করে তারপর আবার পুপলাইকে খাওয়াতে হবে। ওকে আমি সবসময় চেষ্টা করি টাইমের মধ্যে খাওয়াতে, কারণ একটু উল্টোপাল্টা টাইমে বেশি বাচ্চাদের না খাওয়ানোটাই দরকার। তো সেই জন্য ওকে আমি টাইমের মধ্যেই খাওয়ানোর চেষ্টা করি। আর রাতে ওকে আজকে দেবো দুধ রুটি। আমি প্রায় দিন দুধ রুটিটাই ওকে দিয়ে থাকি। এবার গরমকালে ওকে যেমন এক একদিন ভাতও দিই, শীতকালে এক একদিন ওকে আমি মুসুর ডাল রুটিও দিয়ে থাকি। তো সেটা খুবই কম, ও বেশি পছন্দ করে না। তো দুধ দিয়ে রুটিটাই ওকে আমি দিয়ে দিই, যেহেতু শুধু দুধটা খেতে চায় না, তো সেই জন্য আমি ওকে রুটির সঙ্গে দুধটা দেওয়ার চেষ্টা করি। এই যে আমার রুটিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার রুটিগুলো ওর পাপাকে খেতে দিয়ে দেব, তারপর পুপলাইকেও খাওয়াবো সঙ্গে, তারপর আমি খাবো। তারপর কি হলো? হ্যাঁ, আমি 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 দই পা দিদি। বাবা, তুমি দৌড়ে পালিয়ে এসেছো? হ্যাঁ, এই যে পুপলাই এখন পুপলাইয়ের পাপাকে অনেক গল্প শোনাচ্ছিল, তো তার মধ্যে আমি খাবারটাও দিয়ে দিলাম। এখানে ছানা আর সকালে মাছ করেছিলাম, সেই মাছের তরকারি আর ছোলার ডাল রুটি। সকালের মাছটা ওর পাপা খেয়ে যেতে পারেনি, তো সেই জন্য রাত্রে দিয়ে দিলাম। রাতের বেলা প্রত্যেক দিনই আমি পুপলাইয়ের একটা স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার রুটিন বলতে ওকে প্রত্যেক দিন রাত্রেবেলা আমি ক্রিম মাখাই, যেহেতু লোশনটা একটু ঠান্ডা, আমাকে ডক্টর বলেছিল রাতের দিকে লোশন মাখাবে না। আর শীতকাল যেহেতু পড়েই গেছে, তো সেই জন্য রাতে আমি ওকে লোশন মাখাই না, বডি লোশনটাকে দিনের বেলা মাখাই, মানে সকালবেলা। আর রাতের বেলা ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। ওর একটা ড্রেস আছে যেটা ও রাত্রে পরে শোয় শীতে, আর মাথায় চুল আঁচড়ে টুপি পরিয়ে। আর ওর যে ক্রিমটা আমি লাগাই, সিটাফিলের ক্যালেন্ডুলা যে ক্রিমটা, ওই ক্রিমটা প্রত্যেক দিন রাতে আমি ওর মুখে মাখিয়ে দিই, কারণ ওর বাচ্চাদের তো মুখ মানে প্রচণ্ড মুখ ফুক ফাটে, তো ওরা তো আর আমাদের মতো নিজেরা আলাদা করে স্কিন কেয়ার কিছু করতে পারে না। তো ওদের স্কিনটাকে ভালো রাখার জন্য আমাদেরই ওদেরকে যত্ন নিতে হয়। তো আমি ওর হাতে ফাতে সমস্ত জায়গায় ক্রিমটা মাখিয়ে দিই। আর রাতের স্কিন কেয়ার বলতে আমি ওকে এটাই করি, রাতে কোনো লোশন লাগাই না, যেহেতু আমাকে ডক্টর বারণ করেছিল, তো সেই থেকে আমি ওকে কোনো লোশন লাগাই না রাতে। তো এই ছিল পুপলাইয়ের স্কিন কেয়ার রুটিন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো। আর একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। কোথায় যাবে তুমি এখন? কোথায় যাবে ঘুরতে? দেখি দেখি মাম্মা দাঁড়াও। আচ্ছা শো শো। ওঠ।
বল বের করে দিচ্ছি না, আগে তুমি টুপিটা পরো। বাই বলে দাও, বাই গুড নাইট বলে দাও, বলো না না না